উত্তরবঙ্গ জলের তলায় চলে যাচ্ছে, একাধিক পাহাড়ে ধস নেমেছে এবং আরও 28 জন মানুষ মারা গেছে, 100 জনের বেশি মানুষ আহত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এখনও পর্যন্ত যাননি। তিনি যাবেন কাল বিকেল 3টায়, মানে যারা মারা যাবে তাদের মরদেহের উপরে তিনি ফুল ছড়াতে যাবেন। আমাদের মুখ্যমন্ত্রী তিনি এখনও পর্যন্ত এই পুজো কার্নিভ্যাল ছেড়ে কেন যাননি বলো তো? কারণ উত্তরবঙ্গের মানুষ তাকে ভোট দেয়নি। তো এই মুখ্যমন্ত্রীকে যারা ভোট না দেবে, এই মুখ্যমন্ত্রীর হয়ে যারা জয়গান না গাইবে, এই মুখ্যমন্ত্রী তাদেরকে কিন্তু কখনোই দেখবে না। হ্যাঁ, তিনি প্রশাসনিক কর্তা হিসাবে নিজের একটু আখের গোছানোর চেষ্টা করেন, কিন্তু তিনি কিভাবে দরিদ্রের মুখ্যমন্ত্রীর আখ্যা পেলেন, কিভাবে তিনি মানবিক মুখ্যমন্ত্রী হলেন, আজকে আমরা তা নিয়েই আলোচনা করব। ভিডিওটা দারুণভাবে ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো শেষ পর্যন্ত দেখবে, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। घूमे खातिर गाड़ी हीरो होंडा खोजेली। উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দেয়, উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে সাপোর্ট করে, বিজেপিকে ভালোবাসে এবং বিজেপির আদর্শে তারা অনুপ্রাণিত, তাই তারা বিজেপিকে প্রতিবারে ক্ষমতায় আনে। তো সেই বিজেপি, যে বিজেপি উত্তরবঙ্গে জিতে এসেছে, সেই বিজেপি এখন বর্তমান যেহেতু পশ্চিমবঙ্গের বিরোধী দল, তো মুখ্যমন্ত্রী তার পুজো কার্নিভাল এত বড় একটা পাবলিসিটি, সেটা ছেড়ে কি তিনি যেতে পারেন? তাই তিনি প্রধানমন্ত্রী দিল্লিতে বসে যা করেছেন, আমাদের মুখ্যমন্ত্রীও কলকাতায় বসে সেটাই করলেন। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে, বেরোলেই যাওয়া যেত। এবং ইনি যদি মানুষকে এতটা ভালোবেসে থাকেন, ইনি যদি মানুষের জন্য এতটা ভেবে থাকেন, তাহলে তার মন উতলা হয়ে উঠত, তিনি বেরিয়ে পড়তেন। আসলে মুখ্যমন্ত্রীর প্রতিবারে এনার রূপ ধরা পড়ে, এবারেও তার রূপ ধরা পড়েছে। এটা মানবিক নয়, এটা হচ্ছে দানবিক মুখ্যমন্ত্রী। ঠিক বলেছি না দিদি? जब से चढ़ल बा जवानी मोछे मुंडा खोजेली। হ্যাঁ, নাচো নাচো, মানুষের মৃত্যুতে উদ্দাম নৃত্য করো। যেই মানুষগুলো তোমায় ভোট দিয়ে জিতিয়েছে, যেই মানুষগুলো তোমায় ভালোবাসে, সেই মানুষগুলোর মৃতদেহের ওপরে দাঁড়িয়ে তুমি নাচো। কারণ তুমি না নাচলে তো তোমার ভাইপোরা জিততে পারবে না, আর যদি জিততে না পারে তাহলে তো পুরো পরিবারই জেলে চলে যাবে, সেটা আমরা ভালো করেই জানি। তাই তুমি নাচো। এই মুখ্যমন্ত্রী আজকে যে ইনার রূপ, এটা কিন্তু প্রথম নয়। সন্দেশখালির ঘটনা যখন হয়েছিল, মুখ্যমন্ত্রী 9 মাস পরে গেছিলেন, এবং এরকম বহু ঘটনা আছে যেখানে মুখ্যমন্ত্রী অনেক দেরিতে গিয়ে পৌঁছেছেন। মালদা মুর্শিদাবাদের ঘটনা বলো, প্রায় 1.5 মাস পরে মুখ্যমন্ত্রী গেলেন, ওখানে একটা প্রশাসনিক সভা করে এলেন। তো যেখানকার মানুষ যখন বিপদে পড়ছে, তখন কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ পাচ্ছে না। তখন হয় মুখ্যমন্ত্রী তার চুরি ঢাকতে ব্যস্ত, নয় তিনি পাবলিসিটি করতে ব্যস্ত, নয় তিনি ভোটের প্রচার করতে ব্যস্ত। তো পশ্চিমবঙ্গে আমাদের যে হেলিকপ্টারগুলো রাখা আছে, সেগুলো কি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর ভোটের প্রচারের জন্য রাখা আছে, নাকি মানুষ যখন বিপদে পড়বে তখন তাদেরকে সাহায্য করার জন্য রাখা আছে? এটাই তো বুঝতে পারছি না। এর কোনো জবাব আছে কি পিসি? সব ধর্মকে ভালোবাসি, সর্বধর্ম সমন্বয়। ছোট্টবেলা থেকে রামকৃষ্ণ পরমহংস পড়েছি, স্বামী বিবেকানন্দ শিখেছি, নজরুল বলুন, রবীন্দ্রনাথ বলুন, সবাই একটাই কথা বলে গেছে, এনার সরকার হচ্ছে মা মাটি মানুষের সরকার। মা হচ্ছে কাঁদছে, মাটি ধুয়ে চলে গেছে জলের তলায়, এবং মানুষ তো মারা যাচ্ছে। কিন্তু এই মা মাটি মানুষের সরকার, তাদের জল জমা হয়ে তারা মারা যাওয়ার পরে, তারপর তাদের জল কমে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী একটু হাঁটু পর্যন্ত জলে গিয়ে বলবে, এই সাইড দে জলটা দেখতে পাচ্ছি না তো। এইরকম করে মুখ্যমন্ত্রী নাটক করিয়ে 2-4টা প্রেস নিয়ে গিয়ে, যাদেরকে চটি চাঁটা বলে, সেই সব প্রেসকে নিয়ে গিয়ে সেখানটায় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়ে আসবে, আমরা অনেক কিছু করছি মানুষের জন্য, আমরা মানুষের জন্য অনেক কিছু ভাবি। কন্ট্রোল রুম খুলে বসেছে যেখানে মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী কিন্তু নাচাতে ব্যস্ত। তার মুখটা দেখলেই মনে হবে যে তিনি কতটা আনন্দে আছেন, যে এবারের পুজো কার্নিভালটা মনে হচ্ছে ভোটের প্রচারটা ভালোই হলো। এই ভেবে মুখ্যমন্ত্রী তিনি নাচছেন, তার মনে কোনো কষ্ট নেই। পশ্চিমবঙ্গ তথা প্রতিটা জেলার মানুষ হচ্ছে খুব বোকা, এত বোকা যে তাদের চোখের সামনে 2 500 টাকার নোট, আর বছর বছরে 2-1টা সরকারি আধিকারিকের কাছে 2-4টে ডকুমেন্টস জমা দিয়ে একটা সার্টিফিকেট, আর মাসে 1000 টাকা, এটাই হচ্ছে জীবন। এটা সবাই ভেবে নিয়েছে। কারণ আজকে বন্যা হতে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে প্রতিটা জেলায় জেলায় কোনায় কোনায় জলে ভরে যাচ্ছে, কোনো নিকাশি ব্যবস্থা নেই। এই যে নিকাশি ব্যবস্থার বেহাল দশা, আজ পর্যন্ত যে সিপিএম আমলের পর থেকে কোনো দিন নিকাশি ব্যবস্থার কোনো রকম কোনো সংস্কার হয়নি, সেগুলোর জন্য দায়ী কে? আমাদের দিদি নাকি মোদি? সেগুলো তো জবাব দিতে হবে মানুষকে। মানুষ আজকে কাঁদছে, মানুষ আজকে নিরুপায় হয়ে হাহাকার করছে, 2 ফোঁটা পানীয় জলের জন্য মানুষ কাঁদছে, ছেলে মেয়েগুলোকে নিয়ে লোকজন স্কুল মাঠে গিয়ে দাঁড়াচ্ছে। এগুলো দেখে কি মুখ্যমন্ত্রীর এতটুকু দয়া হয় না? ইনি নাকি দয়াময়ী, ইনি মমতাময়ী, ইনি নাকি অনেকের মা, ইনার মধ্যে নাকি জনগণ মা রূপে দেখে এনাকে। তো এই মা দেখেছো তো, অন্য মা হলে কিন্তু ছাতা নিয়ে ধরতো বা নিজের কাপড়ের আঁচলটা বাড়িয়ে দিত,
ইনি তো আঁচলটাকে কোমরে গুঁজে নাচতে লেগেছেন। এগুলো হচ্ছে অসভ্যতা আর বর্বরতা, এটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে বুঝতে পারছে। মাদারের বাচ্চা। আচ্ছা, তোমরা আমায় একটা কথা বলো তো, যেই 500 টাকা 1000 টাকার জন্য মা বোনেরা আজকে তৃণমূলকে ভোট দিচ্ছ, সেই 500 টাকা 1000 টাকা দিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের মতো নেতারা তাদেরকে ডেকে নিয়ে যেত রাত 2টোর সময় পিঠে করাতে, কেন মাইনে দিয়ে পুষে রেখেছিল? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার জনসভায় উঠে বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা কই, মানে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা তার জনসভা যেন ভরিয়ে রাখে, তিনি মাইনে দিয়ে পুষে রেখেছেন। প্রতি ক্ষেত্রে মমতা ব্যানার্জি এবং শেখ শাহজাহান এদের কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি। শেখ শাহজাহান মানুষকে লুটতো, মমতা ব্যানার্জি হচ্ছে মানুষকে বিপদে ঠেলে দিয়ে নিজের সাইড কেটে নিচ্ছে। পশ্চিমবঙ্গে যে জল নিকাশি ব্যবস্থা নেই, এই যে জল নিকাশি ব্যবস্থাটা বাম আমলে হয়েছিল সেটা তো পুরো ভরে গেছে, তারপর থেকে তো আর কখনো হয়নি, কারণ রাজ্যে ভাতার রাজনীতি চলছে, সবাইকে ভাতা দিয়ে মোটামুটি পুষে রাখা হয়েছে। তো এরপরে মানুষ যদি কিছু চাইতে আসে, কিছু বলতে আসে, তখন তারই দলের নেতারা বলছে আপনারা তো ভাতা নিচ্ছেন, তাহলে রাস্তা কেন চাইছেন? এরকমও ভিডিও আমরা দেখেছি। তো পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র ভাতা দিয়ে মানুষকে রেখেছেন, তারপরে কোনো বিপদ হলে তোমরা আর কোনো কিছু বলতে এসো না, কারণ দিদি তোমাদের টাকা দিয়ে কিনে নিয়েছে। এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন? দিদি পার্সোনাল কথায় যখন এলে তাহলে বলি, আমার বাই উঠেছে, কারণ আমার বৃষ্টিতে হাঁটু পর্যন্ত জল, কোনো জায়গায় কোথাও যেতে পারছি না। বউ একটা হলে মোটামুটি তার সাথে গল্প গুজব করে সারা দিনটা কেটে যাবে, তাই কম বয়সে বিয়ে করার কথা ভাবছি। দেখো, তুমি কথা চেঞ্জ করার কথা ভেবো না, কারণ আমি যেটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা নিয়েই আলোচনা করব। আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি। আমরা জানি তো তুমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসো, কিন্তু তোমার দেহে জীবন আছে? তোমার দেহে কোনো ফিলিংস আছে? বা তোমার গায়ে মনুষ্যত্ব আছে? মানুষের রক্ত বইছে? যদি রক্ত বইতো তাহলে এই যে কয়েকজন মানুষ মারা গেছে, শতাধিক মানুষ আহত হয়েছে আজকে উত্তরবঙ্গ জলের তলায়, তাহলে কলকাতাতে এরকম রং বেরঙের লাইট লাগিয়ে পুজো কার্নিভাল করার কোনো দরকার ছিল না। যখন আমাদের রাজ্যের একাংশ জলের তলায় চলে যাচ্ছে, সেখানটায় যখন মানুষেরা বিপন্ন অবস্থায় আছে, তখন কি আমাদের রাজ্যে উৎসব করা সাজে? তুমি সেটা বলো তো আগে। তুমি মানুষকে ভালোবাসো আমরা জানি, আর মানুষ তোমায় কতটা ভালোবাসে সেটা একদিন তোমার ক্ষমতা যাক বুঝিয়ে দেবে। এখন ক্ষমতায় আছো, পুলিশ তোমার হাতে, আইন ব্যবস্থা তোমার হাতে। সব থেকে বেশি যদি কেউ পশ্চিমবঙ্গের ক্ষতি করে থাকে, পশ্চিমবঙ্গের মানুষকে মেরে থাকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ পশ্চিমবঙ্গে ইলেকট্রিকের পোল থেকে লাইন কেটে 11 জন মারা যাচ্ছে, বন্যায় ভেসে যাচ্ছে 12-13 জন। যখন গুজরাটে ব্রিজ ভেঙে পড়ছে, তখন এই তৃণমূলের চটিচাঁটা দালালরা তারা বড় বড় কথা বলছে যে স্মার্ট সিটির স্মার্ট উন্নয়ন, ডিজিটাল সিটির ডিজিটাল উন্নয়ন, এরকম করে বহু রকম কটাক্ষ করছে। আজকে পশ্চিমবঙ্গে তো একটা ব্রিজ ভেঙে পড়েছে, সেটা নিয়ে তো তাদের মুখে সব কী লাগানো আছে, প্লাস্টিক আটকানো, সেটা আমরা বুঝতে পারছি না। কারণ এই চটিচাঁটা কুণাল ঘোষ, দেবাংশুর মতো লোকেরা তারা তো এখন বেরোয়নি, তারা তো গিয়ে মানুষের সাথে কথা বলেনি। ওরা নাকি তোমার দলের মুখপাত্র, তোমার আদর্শে অনুপ্রাণিত, কেউ তো একজন গিয়ে কখনো দেখিনি যে বন্যা সেখানটায় মানুষের সেবা করছে, মানুষকে খেতে দিচ্ছে, জীবনে দেখিনি ভাই। তো এরা কোথা থেকে আসে? এদের জন্মটাই বৃথা ভাড়া। আগের বছরে যখন বন্যা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী জল সরিয়ে লোককে বলেছিলেন এই সাইড দাও, জলটা কোথা থেকে আসছে আমাকে দেখতে দাও না। ওই দেখে দেখে আজকে পশ্চিমবঙ্গের পুলি মেরে রেখেছে। ওই জল দেখেই পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে মোটামুটি কোনোরকম কোনোভাবে মানুষের ব্রেন ওয়াশ করে মোটামুটি ভোটটা নিচ্ছে। কিন্তু এবারে মানুষ অনেকটা চালাক হয়েছে, তো মানুষ বুঝতে পারছে যে তুমি কত বড় চিটিংবাজ আর ধাপ্পাবাজ, তোমার ধাপ্পাবাজি আর চলবে না। ধরা পড়ে গেল তো ঢ্যাম নামো। যে মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছর আগে যে টালির চালের ঘরে থাকতো, আজও সেই টালির চালের ঘরে থাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখি। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তো নৈতিকতার পাঠ শিখে অভিষেক ব্যানার্জি কালীঘাটে 4 তলা বাড়ি বানিয়েছে, এসকেলেটার বসিয়েছে। সেই পাঠ শিখেই তো আজকে অভিষেক ব্যানার্জি ইডির দপ্তরে 6 বার যাতায়াত করছে, এবং সেই পাঠ শিখেই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি জেলে গেছেন। অনুব্রত মণ্ডল গরু চুরির কেসে জেলে গেছে, বাংলাদেশে কাটুয়াদের গরু পাচার করতো, তারা জেলে গেছে, এবং বালু রেশন ঝেড়ে দিয়েছে, মানুষের মুখের খাবার। সেই মমতা ব্যানার্জির কাছ থেকে নৈতিকতা শিখেই, কারণ এরা তো মমতা ব্যানার্জিকে মা রূপে দেখতো, এরা মমতা ব্যানার্জিকে নিজের মায়ের থেকে বেশি ভালোবাসতো। নিজের মাকে বরং খেতে দেবে না, কিন্তু মমতার পা ছুঁয়ে প্রতিদিন প্রণাম করতো। এরাই হচ্ছে মুখ্যমন্ত্রীর নৈতিকতাতে বিশ্বাসী, আর এরা হচ্ছে মুখ্যমন্ত্রীর থেকে নৈতিকতা শিখে আজকে পশ্চিমবঙ্গের মানুষের এত সেবা করেছে বলে আজকে জেলে গেছে। পুজো কার্নিভ্যালের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরকারের টাকা খরচা করে, এবং সরকারে মানুষের যে ট্যাক্সের টাকা, সে টাকাগুলো নয় করে মানুষকে পথে বসিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছু সেলিব্রিটি, সো কল্ড সেলিব্রিটিকে নিয়ে নাচছে। এগুলো লজ্জা হওয়া উচিত। যখন রাজ্যটা দেনায় ডুবে গেছে, যখন রাজ্যটা দেউলিয়া হওয়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তখন মুখ্যমন্ত্রীর উচিত রাজ্যটাকে কী করে বাঁচানো যায়, বা রাজ্যের অর্থটা কীভাবে সেভ করা যায়, কীভাবে একটু কাটছাট করে রাজ্যটাকে চালানো যায়, সেটা না করে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি উদ্দাম নৃত্য করতে ব্যস্ত। বলে তিনি কি আগের জন্মে কোনো নর্তকী ছিলেন? সেটা নিয়ে আমাদের একটু সংশয় আছে, কারণ তিনি যখন তখন নাচতে শুরু করে দেন, যখন তখন ওই গঙ্গানি ব্যাঙের গঙ্গানির মতো গান গাইতে শুরু করে দেন। বিশালভাবে তিনি পশ্চিমবঙ্গের মানুষকে গত 15 বছর ধরে জ্বালিয়ে আসছেন। তার এই জ্বালানো পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নিচ্ছে না, সেটা উনি বুঝতে পারছেন না। সাব্বাস বেটা,
মুখ্যমন্ত্রী তিনি এই ক্লাবগুলোকে কেন টাকা দেন বলুন তো? কারণ এই ক্লাবগুলোই ক্যাম্পিং করে। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জানেন ভালো করে যে ক্লাবের ছেলেরা মালমূলকে ভয় দেখিয়ে মোটামুটি ভোটটা এনে দিতে পারলেই আমি খুশি। তার থেকে আর খুশি মানুষ তাহলে আর পশ্চিমবঙ্গে কেউ থাকবে না। পশ্চিমবঙ্গ বাঁচলো, তার মানুষগুলো মরলো কি চুল হয়ে গেল, সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। তার লক্ষ্য শুধু চেয়ার। এটা মানুষকে ভালোবেসে নয়, এটা মানুষের পোঁদ মেরে মানুষকে পথে বসিয়ে এই পুজো কার্নিভাল হচ্ছে। দুর্গা পুজোয় তুমি টাকা দিয়েছো, পুজো হয়েছে, শেষ হয়ে গেছে। এত বড় করে সেলিব্রিটি এনে তুমি যাদেরকে এনেছো সব কটা টাকার জন্য এসছে, তাদেরকে এনে এখানে তুমি নাচ করাচ্ছ, তাদেরকে এনে এখানে গান গাওয়াচ্ছ, সেগুলো সরকারের টাকা খরচা করছো। লজ্জা হয় না এতটুকু? আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমি এতক্ষণে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। মানুষের এটা দেখেও শিক্ষা হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদের জীবনের থেকেও তার পুজো কার্নিভালকে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং পশ্চিমবঙ্গের সব মানুষেরও দেখে এটা শিক্ষা হওয়া উচিত। প্রতিটা মানুষের জানা উচিত যে এই মুখ্যমন্ত্রী কীভাবে আমাদের পশ্চিমবঙ্গটাকে শুষে খাচ্ছে। তিনি খাচ্ছেন না, তিনি হচ্ছেন সততার প্রতীক, কিন্তু তার যে আশেপাশের ভাই ভাইপো এরা যে খাচ্ছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের দেখা উচিত, এবং তাদের বোঝা উচিত যে তাদের প্রজন্ম তো পেরিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী প্রজন্ম পশ্চিমবঙ্গের ইনকামের সব টাকা কিন্তু ওই যে ধার নিয়েছিল না, তার সুদ দিতে দিতে শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে যাবে, রাজ্যটাকে দেউলিয়া ঘোষণা করতে হবে। কতদিন তুমি ধার নিয়ে চালাবে? যখন পাওনাদারেরা তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে তখন এক একটা জিনিস বিক্রি করতে হবে। সে বিক্রি করার পরে যখন কিছু থাকবে না তখন শাড়ি সায়া ব্লাউজ যা আছে সব খুলে নিয়ে যাবে, কারণ পাওনাদারেরা এমনই হয়। এই ধপবাজ মুখ্যমন্ত্রী ইনাকে নিয়ে আপনাদের কি মতামত আপনারা আমায় একটু কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর। আর যারা এই বৃষ্টিতে এই বন্যাতে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের আত্মার চির শান্তির কামনা করি।